স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা একদম ইজিভাবে এডিট করতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে। আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আপনি সহজে এই ভিডিওটা এডিট করতে পারবেন, কিন্তু আপনাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, তাহলে আপনি শিখতে পারবেন। আর আপনার এই 10-12 মিনিট লস হলে কিছুই হবে না, আপনি তাও একটা জিনিস শিখতে পারবেন। সেই জন্য সম্পূর্ণ ভিডিও আপনি ধৈর্য সহকারে দেখুন। টিকটকে এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলতেছে, এই ধরনের এডিট ট্রেন্ডিংয়ে চলতেছে। চলুন ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপ ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ ওপেন করার পর নিউ প্রজেক্টে গিয়ে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করার পর আপনারা ফটোটাকে একটু 22 সেকেন্ড করে দিবেন বা 23 সেকেন্ড করে দিবেন এবং লাস্টে থাকা ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে চলে যাব 12 সেকেন্ডে। 12 সেকেন্ডে গিয়ে একটা স্প্লিট করে নেব, ফটোর উপর ক্লিক করব, ফটোটা স্প্লিট করে নেব। স্প্লিট করার পর এখন আমরা এখন মাঝে মাঝে স্প্লিট করে নেব। আপনারা দেখুন এরকম করে করে স্প্লিট করে নেব। তারপর কয় সেকেন্ড হয় তা দেখছি। এরকম স্প্লিট করে নেব। স্প্লিট করার পর কতখানি হলো, এরকম আমার 12.2 সেকেন্ড, তাহলে একটু কমিয়ে নেবে, এটা 11 করে দেব। 11 করে দেওয়ার পর এইগুলো কত সেকেন্ড করে হয়েছে আমাদের এত লাগবে না, 0.5 সেকেন্ড বা 4 সেকেন্ড করে দেব। এটা হবে 0.4 সেকেন্ড। এটা হবে একটু বড়, এটা হবে 1 সেকেন্ড। তারপরে হবে 0.4 সেকেন্ড, তারপরটাও 0.4 সেকেন্ড, তারপরটা হবে 1 সেকেন্ড বা 1.1 সেকেন্ড, তারপরে হবে 0.4 সেকেন্ড। আপনি এইগুলো ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এই সেকেন্ডগুলো ভালো করে অ্যাডজাস্ট করলে আপনার ভিডিওর কোয়ালিটি আরও সুন্দর হবে। আমরা এই ফটোটা আবার সিলেক্ট করে নেব, প্লাস আইকনে ক্লিক করে আবার স্প্লিট করে করে কেটে নেব। আমাদের অনেকখানি লাগবে তো সেই জন্য স্প্লিট করে করে কেটে নিচ্ছি। এই ভিডিওটা আপনাদেরকে একদম সহজভাবে দেখাবো, আপনারা যেন ইজিলি তৈরি করতে পারেন। আমরা কোন পর্যন্ত ছিলাম, এটুকু আসলাম। তারপর আমরা কয়টা, এটা সরি একটু বড় করে জুম করে নেবেন, তাহলে এত সমস্যা হবে না। এটা 0.5, এটা 1, হ্যাঁ ঠিক আছে। এটা 0.4, এটাও 0.4 করতে হবে। তারপর হচ্ছে এটা 1 করতে হবে, 1 করে দিলাম। তারপরে এগুলো 0.4 বা 0.4 করে দিবেন, এটা কম হয়েছে, এটা 0.4 করে দিবেন। তারপরটা আপনারা 1 করে দেবেন, 1 সেকেন্ড করে দেবেন। এগুলো কিন্তু আপনার খুব ভালো করে করতে হবে, নাছাড়া আপনার ফটো কিন্তু সুন্দর দেখাবে না। এটাও মাত্র 0.4 আর লাস্টেরটা 0.1 করে দিবেন, না 1 সেকেন্ড করে দিবেন। 1 সেকেন্ড করে দেওয়ার পর এখন আমরা ফার্স্ট ফটোতে কাজ করব। আমরা প্রথম ফটোতে 12 সেকেন্ড বা 11 সেকেন্ড নিলাম, এটাতে কাজ করব। একটু জুম করে নেবেন, জুম ইন করে নেবেন, তাহলে আপনার ভিডিওটা আরও সুন্দর। এখন আমরা এটাতে এখন ইন লাগিয়ে নেব। ইফেক্টে যাব, ভিডিও ইফেক্টে যাব। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে কালার ফসফো এটা লাগিয়ে নেব, তারপর টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা শুধু এই প্রথম ফটোতে রাখবো। এটা সুন্দর করে আপনি ধরে প্রথম ফটোতে রেখে দিবেন। প্রথম ফটোতে রাখার পর এখন আমরা আবার তো ভিডিও ইফেক্টে যাওয়ার পর এর দিকে স্ক্রল করে চলে আসবো। স্প্লিট নামের একটা অপশন আছে, তারপর এটাতে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেব। এটা আমরা শুধু প্রথম ফটোতে রাখবো। এই প্রথম ফটোতে রেখে দিলাম। প্রথম ফটোতে রাখার পর এখন আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা এই ফটোটা আবার অ্যাড করব।
ফার্স্ট ফটো যে পর্যন্ত সেই পর্যন্ত রেখে দেব। এটা এখন একটু জুম আউট করে নেব। জুম আউট করে নেওয়ার পর এখন আমরা ওভারলের উপর একটা ইফেক্ট লাগিয়ে নেব। ইফেক্টে চলে যাব ভিডিও ইফেক্টে যাওয়ার পর ট্রেন্ডিং থেকে আমরা যে কালার ফর্সপো এই ইফেক্টটাই লাগিয়ে নেব। এটা ঠিকভাবে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটা আমরা ফার্স্ট ফটোতে রাখার পর আপনাদের যে ইফেক্টের উপর ক্লিক করতে হবে, তারপরে অবজেক্টের উপর ক্লিক করতে হবে, তারপরে ওভারলে করে দিতে হবে। ওভারলে করে দিলে আপনার ভিডিওতে এরকম করে চলে আসবে। এখন আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর এখন এই ফটোতে ক্লিক করবেন। না, এটা পরে কাজ করি। এখন আমি এটা এটুকু হোক, এখন আমরা এইগুলোতে কাজ করি। এইগুলোতে কাজ করার জন্য আমরা চলে যাব 1 সেকেন্ড যেটা করছি এটাতে রেখে এটাতে চলে যাব। এখানে একটা প্লাস আইকন বসিয়ে দেব। বসানোর পর এটা একটু জুম করে দিয়ে একটু ব্যাকা করে দেব। না সরি, এটা এভাবে থাকবে। সরি, এইখানে আসার পর আমরা এটা এরকম করে ব্যাকা করে দেব। এরকম করে ব্যাকা করে জুম করে দেব, এরকম করে দেব। দেখুন আপনার এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এটা করার পর আমরা চলে যাব আবার যেটা 1 সেকেন্ড রাখছি সেটার উপর। আবার এখানে প্রথমে একটা প্লাস আইকন ক্লিক করব। আবার এই দিকে আসার পর এটাকে এই দিক থেকে জুম করে নেব। আপনারা দেখুন সুন্দর করে। আপনার অ্যানিমেশন যদি আপনি এরকম করে ক্রিয়েট করতে চান তাহলে এরকম করে আপনিও করবেন, তাহলে আপনার ভিডিও এরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। তারপর এদিকে আসার পর আবার ভিডিওটা এরকম করে আপনারা এইরকম করে রোটেট করে দিবেন। তারপর চলে যাবেন এই ফটোতে ক্লিক করবেন, এদিকে চলে আসবেন। তারপরে আপনারা এইরকম করে জুম করে নেবেন। আমরা যে কয়টি ফটো আছে সেইগুলি ফটোতে যে ফটোগুলো 1 সেকেন্ড করে আছে এই সব ফটোতে আপনি এরকম প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এদিকে আসবেন। এদিকে আসার পর এরকম করে একবার এদিকে রোটেট, একবার ওই দিকে রোটেট করে দিবেন, তাহলে একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। প্রতিটা ফটো এরকম করে অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এগুলোতে ইফেক্ট লাগিয়ে নেব। চলে যাব ইফেক্টে, তারপর ভিডিও ইফেক্টে, তারপরে স্প্লিটে চলে যাব। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর আমরা এটা টিক মার্কে ক্লিক করে দেব। আমরা শুধু এই 1 সেকেন্ড করে রেখে দেব। যে ফটোটা 1 সেকেন্ড সেই ফটোতেই শুধু এই ইফেক্টগুলো রাখবো। আপনারা দেখুন সুন্দর করে, তাহলে আপনাদের সমস্যা হবে না ভিডিওটা এডিট করতে। এরকম করে রেখে দিবেন। যে ফটোগুলো 1 সেকেন্ড করে এটা এখন কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা যে ফটোটা 1 সেকেন্ড আছে সেই ফটোর প্রথমে বসিয়ে দেব। আবার এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা ফার্স্টে যে ফটোটা আছে সেই ফটোতে রেখে দেব। তারপর আবার কপি করে নেব, যে ফটোটা 1 সেকেন্ড করে শুধু সেই ফটোটার উপরে এগুলো বসিয়ে দেব। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনাদের সমস্যা হবে না। আবার একটা আছে, এটা 1 সেকেন্ড আছে, তারপরে এটাতে উপর বসিয়ে দেব। আপনারা সুন্দর করে এগুলো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এগুলো আমার দেখুন একটু, হ্যাঁ এরকম করে অ্যানিমেশন ক্রিয়েট হবে। এগুলো আমরা 0.4 দিছি। এখন অ্যানিমেশন, এগুলোতে অ্যানিমেশন ক্রিয়েট করি। অ্যানিমেশন দেই আমরা ভিডিও লেয়ার পর ক্লিক করে অ্যানিমেশনে যে কম্বোতে গিয়ে আমরা জুম অন নামের অ্যানিমেশনটা 0.2 করে দিবেন। তারপরে এই ফটোটা যাবেন, তারপরে আবার জুমে যাবেন, জুম অনে এটাও 0.2, তারপর টিক মার্কে ক্লিক। আবার এটাতেও এগুলোকেও অ্যানিমেশনের কম্বোতে গিয়ে জুম অন কিন্তু করে দিতে হবে। জুম অন করে দিলে আপনার ভিডিওটার লুক দিবে এরকম। এরকম ক্রিয়েট হবে, 0.7 করে দিবেন। এগুলো সবটাতে আপনি এরকম করে অ্যানিমেশন অ্যাড করবেন। কম্বোতে যাবেন, জুম অন খালি অ্যানিমেশনগুলো অ্যাড করে 0.2 করে দিবেন, তাহলে আপনার ভিডিওর লুক সুন্দর দেখাবে। এই ভিডিওটা কিন্তু আপনার তৈরি করতে
ইজি, কিন্তু আপনি যদি মনোযোগ সহকারে ভিডিওটা স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে আপনার ভিডিওটা তৈরি করতে কষ্ট হবে। কিন্তু আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আপনার ভিডিওটা তৈরি করতে কোনোই কষ্ট হবে না। সেজন্য আপনাকে মনোযোগ সহকারে শুধু ভিডিওটা দেখতে হবে। যদি মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন তাহলে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। আর যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা না দেখেন তাহলে আপনি ভিডিওটা এডিট করতে পারবেন না। ভিডিও এডিট হলো ধৈর্যের বিষয়। আপনি যদি ধৈর্য সহকারে সবটুকু দেখুন তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি ধৈর্য সহকারে না দেখেন তাহলে তো শেখার কোনো প্রশ্নই ওঠে না। আমি প্রত্যেকটা জুম অন অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি। এখন আপনাদের জুম অন অ্যানিমেশন অ্যাড করা শেষ। অ্যানিমেশন অ্যাড করা শেষ। এখন আবার ফার্স্ট ফটোর উপর কাজ করব। ফার্স্ট ফটো আমরা ফার্স্ট ফটো এদিকে প্রথমে একটা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এদিকে আসবো, তারপরে ফটোটাকে এদিকে নিয়ে যাব, তারপর এদিকে আসবো, ফটোটাকে আবার এদিকে নিয়ে যাব। আপনারা এগুলো করে নেবেন। তারপরে আবার এইখানে নিয়ে যাব, তারপরে এদিকে নিয়ে আসবো, এটা এইদিকে নিয়ে আসবো, তারপরে এটা এদিকে নিয়ে আসবো, তারপরে এই ফটো এইদিকে নিয়ে যাব, তারপর ফটোটা এইখানে নিয়ে আসবো, তারপর ফটোটা এরকম করে দু হাত দিয়ে জুম করে দেব, তারপর এটাকে নিয়ে আসবো, আবার জুম আউট করে দেব। আপনারা কিন্তু এগুলো খুব মনোযোগ সহকারে করবেন। তারপরে উপরে নিয়ে যাব, তারপর আবার নিচের দিকে নিয়ে আসবো। আপনি যদি এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে চান তাহলে আপনার কিন্তু ভিডিওটা এরকম করে তৈরি করতে হবে, তাহলে আপনি এরকম অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। আবার এখানে নিয়ে আসবো, আবার জুম আউট করে দেব, আবার এখানে নিয়ে আসবো, আবার জুম ইন করে দেব, তারপর এদিকে নিয়ে এসে এইদিকে নিয়ে আসবো। আপনি যদি এরকম করে করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন। যদি আপনি এরকম করে না করেন, আবার এখানে নিয়ে এসে এইখানে নিয়ে এসে জুম আউট করে দেব। ভিডিওটা আমার দেখি কীরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, এইরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। আপনারা ধৈর্য সহকারে দেখুন, দেখবেন এইরকম একটা অ্যানিমেশন ক্রিয়েট হবে। এই ভিডিওটা তৈরি করা অনেক সহজ যদি আপনি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন। আর ভিডিওটা যদি না দেখেন তাহলে তো আপনার শিখতে পারবেন না, দেখলে শিখতে পারবেন। দেখি এখন ভিডিওটা একবার প্লে করে দেখি কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কি না। ভিডিওটা ত্রুটি থাকলে আমরা এখন ধরে ফেলতে পারবো আমাদের ভিডিওটা কীরকম তৈরি হয়েছে। মানে এটাতে অ্যানিমেশন অ্যাড করা হয় না, ফার্স্টের দিকে যে অ্যানিমেশন অ্যাড করিনি, অ্যানিমেশন অ্যাড করার জন্য আবার সেকেন্ডটা তো অ্যানিমেশন অ্যাড করিনি। দেখছেন এরকম একটু একটু ভুল হয়ে যায়, সেজন্য ভিডিওটা আবার রিপ্লে করে দেখতে হয়। তাহলে জুম মানে আমাদের ভিডিওর কোথায় ভুল আছে তার ত্রুটিটা ধরা পড়া যায়। এখন আমরা একটা সাদা মানে হোয়াইট ফটো অ্যাড করে নেব। ফটোটা অ্যাড করার পর দেখুন আপনাদের ভিডিওটার লুক আরও কত ভালো হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোয়াইট ফটোটা অ্যাড করবো এখন। হোয়াইট ফটোটা অ্যাড করে নেব। হোয়াইট ফটোটা অ্যাড করে দিলাম। হোয়াইট ফটোটা এখন আমরা ফার্স্টের দিকে নিয়ে আসবো। ফার্স্টের দিকে নিয়ে আসার পর আমরা ফটোর ফার্স্টে করে দেব। ফটোর ফার্স্টে করে দেওয়ার পর স্প্লিট করে দেব, তারপরে ওভারলে করে দেব। না কোনটা করে দিলে আপনাদের ভালো হয় দেখায় আপনাদেরকে। ওভারলে করে দেব। যে সাদা ব্যাকগ্রাউন্ড যেটা নিয়ে নিলাম হোয়াইট, সেগুলো এখন কপি করে নেব।
কপি করে নিয়ে আমরা প্রতিটা ফটোর সামনে বসিয়ে দেব। বসিয়ে দিলে আপনাদের একটা লুক দেখে দেই কীরকম একটা লুক দেয়। প্রতিটা ফটোর কিন্তু সামনে বসিয়ে দিতে হবে এগুলো, তাহলে সে আপনার ভিডিওটা সুন্দর দেখাবে। আমরা কয়েকটা বসিয়ে দেই, তাহলে বুঝবেন আপনি কীরকম একটা লুক দিয়েছে ফটোটাতে। মানে সামনে বসিয়ে দেব, প্রতিটা ফটোরই সামনে বসিয়ে দেব। সামনে শুধু বসিয়ে দেব এই হোয়াইট ফটোটা। আপনি একটা হোয়াইট ফটো সামনে শুধু বসিয়ে দিবেন। আমি সবটাতে বসালাম না, আপনারা সবটাতে বসিয়ে নিন। এখন ভিডিওটা একবার প্লে করে দেখি যে এরকম একটা লুক দিবে। ভিডিওটা কিন্তু এরকম একটা লুক দিবে, আপনারা দেখুন। আমি এগুলো আরও কপি করে নেই, আরও অনেকটা আছে সেজন্য কপি করে নিচ্ছি। কয়েকটা কপি করে নিলাম। এখন আমরা প্রতিটা ফটোরই সামনে বসিয়ে দেব। আপনি ধৈর্য সহকারে সবটি ভিডিওর মানে ফার্স্টের দিকে বসিয়ে দিবেন। আপনি ফার্স্টে বসিয়ে দিবেন প্রতিটা ফটোরই। সামনে হোয়াইট এই ফটোটা লাগিয়ে দিয়েছি। আপনারা এখন ভিডিওটা প্লে করে দেখবেন যে অনেক সুন্দরভাবে ভিডিওটা হয়েছে। আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার ভিডিওটা এডিট করা কোনো কষ্ট হবে না। প্রতিটা ফটোর সামনে কিন্তু এরকম করে হোয়াইট ফটোটা লাগিয়ে দিতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।